দূর মিয়া, বাংলাদেশে একমাত্র হকপন্থা দলই আছে চরমনাই, বুঝছেন? চরমনাই ছাড়া বাংলাদেশ চলবে না, এক মুহূর্তে লিখেও চলবে না। অতএব অন্য দল বাদ দিয়ে চরমনাইতে যোগ দেন, হেদায়েত লাভ হইবে। আরে বেড়া, আমরা জানি, ঠিক আছে? তোমরা যে ওই লঞ্চে করে জান্নাতে নেওয়ার কথা কও, তারপর তোমাকে বিভিন্ন বইতে এইসব কথা লেখা, আমরা জানি না? ঠিক আছে, আমরা এগুলো সব জানি। অতএব এইসব ধান্দামি ফান্দামি বাদ দাও, দিনের পথে আও। হয় হয়, আমরাও জানি তোমরা জামাতি আলারা যে কি করতে পারো, জানি না তোমাকে আকিদে, ঠিক আছে? তোমরা দাড়ি কাটো, আবার প্যান্ট শার্ট করো, নবীন নামে বিজেপি করো, আবার আমাকে নামে ই করতে, আমরা জানি ভালো করে তোমরা কেমন। আরে মিয়া, তোমরা থামো, ঠিক আছে? বাংলাদেশের সবচেয়ে ইতিহাসের মধ্যে বড় ইতিহাস শাপলা চত্বর। আমরা হেফাজতের এই শাপলা চত্বরে যে কত মানুষ জীবন দিয়েছে, এর ঠিক এর কোনো মানে হিসাব নাই। অতএব এই শাপলা চত্বর না হইলে তো বাংলাদেশই থাকতে না। তোমরা কি লইয়া এত ই কর? অতএব তোমরা সবাই মিললে হেফাজতে যোগ দাও। হেফাজত সবচেয়ে ভালো একটা দল, ইসলামিক দল। দূর মিয়া, কৌমি মাদ্রাসা ভালো, কৌমিতে যে তোমরা যে পড়ছো, কৌমি তো কোনো হালাল পথেই নেই। আমরা 18 মাওলার দিদারে আমাদের এই দেল ধন্য, আমরা মাঝে মাঝে টান মারি, এক একটা টানে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়, ঠিক আছে? তোমরা কি কৌমি টৌমি করে আসছে, এই 18 যোগ দাও, দেখবা প্রতিটা জেকেরে টানে টানে আল্লাহর শান সৌগত সবকিছু পাওয়া যায়। এগুলো অন্য কোথাও পাবা না তোমরা। আরে মেয়া, তোমাকে সবার কথাই ঠিক আছে, কিন্তু ঘটনাটা হয়েছে বাংলাদেশে না, তামাম পৃথিবীতে তাবলিগ জমাতটা, আমি যে তাবলিগ করি, ঠিক আছে, তাবলিগ জমাতটা তামাম পৃথিবীতে প্রচলিত। এই তাবলিগ আমরা করি কি, নিজের টাকায় নিজের পয়সায় দিয়ে মানুষের দাওয়াত দেই, দিনের দাওয়াত। আর তোমরা করো কি, মানুষের দিতে টাকা এনে খাও। তাই এখন দেখো হালাল পন্থা কোনটা? হালাল পন্থা একমাত্র তাবলিগ জমাত। অতএব তোমরা এই সব কিছু বাদ দিয়ে আসো, আমাদের তাবলিগে আসো, দেখবা যে তোমরা কিয়ামতের দিন এমনি এমনি জান্নাত পাই যাবা। আরে আমি সবই জানি, ঠিক আছে? কোনো কথা কইতেছি না, কারণ আহলে হাদিসের একমাত্র হকপন্থা হওয়ার আর একটা কারণ চুপ থাকা। আমরা চুপ থাকি, আমরা হাদিস ভালো মতো মানি, ঠিক আছে? আল্লাহর রসুলের যে হাদিস, সকল হাদিস আমরা পড়ছি, আমরা এগুলো প্রচার করি। আমরা সারা পৃথিবীতে হাদিস প্রচার করে বেড়াই। আর এক একজন তোমরা এসে সাধু হাজো, তোমরা এসে হুজুর হাজো, দরবেশ হাজো, যে তোমরা এক একজন হকপন্থা। এটা কোনো কথা বল? একমাত্র পৃথিবীর ভিতরে যারা হাদিস প্রচার করে, আল্লাহ রসুলের যে এতগুলো হাদিস, তারাই একমাত্র হকপন্থার ভিতরে আছে। বাকি অন্য কেউ হকপন্থার ভিতরে নাই। হাদিসগুলো পড়লে দেখো তোমরা, ঠিক আছে? দেখুন, আপনারা থামুন, আমি অনেকক্ষণ পর্যন্ত আপনাদের এখানে বসা ছিলাম, আপনাদের সকল তর্ক বিতর্ক আমি শুনছি। বিষয়টা হইল, আমাদের সকলকে সকল বিপদ ভুলে গিয়ে মতানৈক্য সহ ঐক্য, আমাদের নিজেদের ভিতরে অনেক দূরত্ব থাকতে পারে, মাসালাগত, আকীদাগত, কিন্তু এই কারণে আমরা নিজেরা বাজাবাজি করিয়া, নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি করিয়া, দেখা গেছে সাধারণ মানুষের আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা দয়া করে এগুলো করিয়েন না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা নিজেদের ভিতরে বিবাদ সৃষ্টি করিও না এবং বিশৃঙ্খলা করিও না, আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। অতএব আমি এতক্ষণে যা কিছু দেখলাম তোমাদের ভিতরে, সেটা আসলে খুব দুঃখনীয়। এই কারণেই আমরা মুসলমানেরা আজকে নিপতিত এবং নির্যাতিত। আমি সকলের কাছে অনুরোধ করব, তোমরা এই সব বিষয়গুলো বাদ দিয়ে, কে কোন দল করলো, কে কোন আকীদা নিয়ে চললো, ওগুলো বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামকে যেন প্রতিষ্ঠা করতে পারি। সকলের উদ্দেশ্য তো এক, যে ইসলাম প্রতিষ্ঠা করব। সকলের আল্লাহ এক, নবী এক, রাসূল এক। তাহলে কেন এই বিভেদ? এই বিভেদ আমরা ভুলে গিয়ে, আসুন আমরা সকলে মতবিরোধ ভুলে গিয়ে একসাথে মিলে একামতে দিন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে সকলে একসাথে হয়ে কাজ করি। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।